ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, ভ্রমণ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের উপর দিয়ে ভ্রমণ করতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন বড় একটা সাদা রঙের পাথর দেখা যায়। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাথরটা দেখলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এতে পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সুন্দর এত বড় পাথর দেখে নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরটাকে দেখছে গো, পাথরটাকে দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের চতুর্দিক দিয়ে ঘুরতে লাগলেন। সুবহানাল্লাহ। ঈসা নবী যখন গো পাথরের চতুর্দিক দিয়ে ঘুরতে লাগলেন আর পাথরটাকে দেখতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায়া ঈসা নবীকে বলতেছেন, হে আমার পয়গম্বর ঈসা গো, তুমি পাথরটা থেকে আশ্চর্য হয়ে গেছো, পাথরটার চতুর্দিক দিয়ে তুমি ঘুরতেছো। হে ঈসা, তুমি কি এর চাইতে আরো আশ্চর্য জিনিস দেখতে চাও কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এর চাইতে আশ্চর্য জিনিস কি আছে আমি দেখতে চাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ এর চাইতে আশ্চর্য জিনিস আর কি আছে আমি দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে পাথরটাকে ফাটায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে পাথরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাটায়া দিলেন, দুইটা ভাগ করে দিলেন। দুইটা ভাগ যখন পাথরটাকে করে দিয়েছে রে বাবা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন একটা জৈনক ব্যক্তি হাতে একটা তাসবিহ নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। এত বড় পাথর, আর এই পাথরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই। এই লোকটা এই পাথরের মধ্যে কিভাবে প্রবেশ করলো আর পাথরের মধ্যে কিভাবে বেঁচে রয়েছে আর দাঁড়ায়া মাওলা পাকের জিকির করতেছে। এই দৃশ্যটা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো গো, দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে প্রশ্ন করলেন, তুমি কত বছর ধরে এই পাথরের মধ্যে অবস্থান করতেছো? একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কত বছর ধরে পাথরের মধ্যে অবস্থান করতেছো? এই প্রশ্ন যখন ঈসা নবী করলেন, ওই ব্যক্তিটা দিয়া বলেন, ঈসা নবী গো, আমি আজ থেকে 400 বছর আগে পাথরের মধ্যে অবস্থান করেছি, এখনো আছি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বললেন আজ থেকে 400 বছর আগেই পাথরের মধ্যে ঢুকেছি। সুবহানাল্লাহ বলো না? এই পাথরের মধ্যে ঢুকেছি 400 বছর ধরে। আমি মাওলার
আল্লাহর জিকির করতেছি। আর ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী গো, আপনি তাকায়া দেখেন আমার সামনে একটা আঙ্গুল ফলের গাছ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন দুনিয়ার সাধারণ গাছ না গো নবী, এটা জান্নাতি আঙ্গুর ফলের গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। আমার পেটের মধ্যে যখনই ক্ষুধা লাগে এই গাছ থেকে আমি আঙ্গুল পেরে পেরে খাই। এইভাবে আমার জীবন যাপন কাটাইতেছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই লোকটা যখন হযরত ঈসা নবীকে এই কথা বললেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন এর চাইতে তো আবেদ মনো আল্লাহর দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী যখন মনে মনে এই কথা ভাবতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা এর চাইতে আরো আবেদ লোক আছে। সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। এর চাইতে আরো আবেদ লোক আল্লাহর জমিনের মধ্যে আছে, আমি আল্লাহর জমিনের মধ্যে আছে। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে জানায়া দিলেন রে বাবা, ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন। এর চাইতে আবেদ লোক আরো আছে। ঈসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, ও মায়ার আল্লাহ, এর চাইতে আবেদ লোক আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে আবেদ লোক আর কে হতে পারে গো? ঈসা নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ঈসা নবী গো, এর চাইতে আবেদ লোক আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হবে। জোরে জোরে বলি সুবহান, বলেন না আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলেন আমার বন্ধু মুস্তাফার উম্মতের মধ্যে এর চাইতে আবেদ লোক হবে। এই কথা যখন আল্লাহ জানায়া দিলেন, ঈসা নবীর মনে প্রশ্ন কিভাবে আবেদ হবেন? আমার আল্লাহ জানায়া দিলেন ঈসা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন কয়েকটা রাত রেখে দিয়েছে। আমার আখিরি নবীর উম্মত যদি ওই রাত্রিগুলির মধ্যে জাগিয়া আমি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহ তার চাইতে আরো আবেদ আমার আখিরি নবীর উম্মতকে বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। এই রাত্রিগুলির মধ্যে একটা রাত হলো পবিত্র লাইলাতুল বরাতের রাত্র। সুবহানাল্লাহ বলেন না? এই রাত্রিগুলির মধ্যে ইবাদত করতে আমরা চাই কি চাই না? মহব্বতে বলুন চাই কি চাই না?